আসসালামু আলাইকুম, আমি রাবিদ। মূলত আমাদের এই চ্যানেলে রক্ত সঞ্চালন সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে মোট 14টির মতো ভিডিও 14টি না মোট 15টির মতো ভিডিও আমরা আপলোড করেছি এবং এই অধ্যায়ে প্রায় অধিকাংশ টপিকগুলি আমরা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং সবগুলো টপিকে আমরা ভালোভাবে শেষ করেছি। মূলত আমরা আজকের ক্লাসে হৃৎপিণ্ডের কপাটিকা দেন হচ্ছে আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সঞ্চালন বা কিভাবে সারা দেহে রক্তটা প্রবাহিত হয় এই প্রক্রিয়াগুলো সম্পর্কে জানবো। পাশাপাশি আমরা হৃৎপিণ্ডের প্রধান কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে জানবো। সো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত কিভাবে সারা দেহে সঞ্চালিত হয় সেই প্রক্রিয়াগুলো ধাপ বাই ধাপ আমরা জানবো। আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী ভিডিওতে কিভাবে সহজে আমরা হৃৎপিণ্ড আঁকতে পারি তার একটি ভিডিও মূলত আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যারা এখনো দেখেন নাই তারা এই ভিডিওটি করার বা এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওটি দেখে আসেন, তাহলে এইভাবে হৃৎপিণ্ড আঁকাছে আমি ওইভাবে যেভাবে সহজ নিয়মে আঁকিয়ে দিয়েছি সেইভাবে আঁকলে আপনারা পরীক্ষায় আরো বেশি মার্কস পাবেন। সো আমরা যদি দেখি, মূলত আমরা অলরেডি ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয় সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা জেনেছি। পাশাপাশি আমরা পালমোনারি ধমনী, তারপর হচ্ছে পালমোনারি শিরা সম্পর্কেও আমরা জেনেছি। যদি আমরা দেখি, মূলত আমরা আমাদের নাক বা অন্য শ্বসন অঙ্গের সাহায্যে আমরা পরিবেশ থেকে অক্সিজেন যুক্ত বাতাস মূলত গ্রহণ করি। এই অক্সিজেন যুক্ত বাতাস কি হয়, রক্তের মাধ্যমে মূলত সারা দেহে যায়, অর্থাৎ সারা দেহ বলতে এখানে বিভিন্ন কোষে যায়। সেই সব কোষে মূলত শ্বসন প্রক্রিয়া বা বিপাকীয় প্রক্রিয়া কি হয়, গ্লুকোজের সাথে হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করার পরিবর্তে সেখানে কি উৎপন্ন, এটিপি বা শক্তি তৈরি হয়, প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, প্লাস হচ্ছে পানি তৈরি। এখানে বিপাকীয় বর্জ্য হিসেবে কাজ করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ বিপাক প্রক্রিয়ায় যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটিপি হচ্ছে শক্তি। এই কার্বন ডাই অক্সাইড মূলত রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে মূলত হৃৎপিণ্ডে আসে। কিভাবে আসে, দেহের উপরের অংশে যেসব কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তা মূলত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডে আসে এবং দেহের নিম্ন অংশ থেকে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তা রক্তের সাহায্যে হচ্ছে নিম্ন মহাশিরার মাধ্যমে কোথায় আসে, ডান অলিন্দেতে আসে। ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে সেটিও ডান অলিন্দে আসে এবং নিম্ন মহাশিরার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে সেটিও মূলত ডান অলিন্দে আসে। ডান অলিন্দের মধ্যে যখন রক্ত আসে তখন এটি এইভাবে প্রসারিত অবস্থায় থাকে। ডান অলিন্দ আস্তে আস্তে এভাবে যখন সংকুচিত হতে থাকে তখন রক্ত যাতে ডান নিলয়ে যেতে পারে এই জন্য এই ট্রাইকাসপিড কপাটিকা মূলত কি হয়ে যায়, খুলে যায়। অর্থাৎ আমরা বলতে পারি ট্রাইকাসপিড কপাটিকা বা দরজাটি কোথায় অবস্থিত, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে অবস্থিত। যখন এই ট্রাইকাসপিড কপাটিকাটি খুলে যায় তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে চলে আসে। মনে রাখতে হবে যে ডান নিলয় অর্থাৎ ডান অলিন্দ যখন সংকুচিত হয়ে রক্তটাকে মূলত ডান নিলয়ের দিকে ঠেলে দিচ্ছে তখন ডান নিলয় কিন্তু এইভাবে আস্তে আস্তে প্রসারিত হয়েছে। যখন ডান নিলয় আবার সংকুচিত হবে সেটি মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে হচ্ছে পালমোনারি ধমনীর সাহায্যে কোথায় পাঠাবে, ফুসফুসে পাঠাবে। আমরা যখন ধমনী পড়েছিলাম তখন বলেছিলাম যে ধমনী মূলত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এটির ব্যতিক্রম ছিল ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী, যারা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। অর্থাৎ ডান নিলয় যখন সংকুচিত হয় তখন সেটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে পালমোনারি ধমনীর সাহায্যে বা এই রক্তবাহিকার সাহায্যে কোথায় পাঠায়, ফুসফুসে পাঠায়। এখন ফুসফুস থেকে কিভাবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা মূলত অক্সিজেনে পরিণত হয়েছে, এই যে ধাপগুলো আছে এগুলো মূলত আমরা পরবর্তী অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া যখন পড়ব তখন আমরা দেখব যে এই পালমোনারি ধমনীর সাহায্যে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে যাচ্ছে সেখানে অনেক প্রক্রিয়ার সাধন হচ্ছে, সাধনার পর অনেক প্রক্রিয়া ঘটার পর সেখান থেকে অক্সিজেন যুক্ত রক্তটা বের হয়ে আসছে। এটা পঞ্চম অধ্যায় পড়ার সময় আমরা বিস্তারিত জানবো, এখন আমাদের জানার দরকার নেই। নানা প্রক্রিয়া সাধনের পর সেখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়েছিল এবং পালমোনারি শিরার সাহায্যে, কিসের সাহায্যে, পালমোনারি শিরা। যখন আমরা শিরা পড়েছিলাম তখন বলেছিলাম যে শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এটার ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা যা শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে।
মূলত ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তটা পালমোনারি শিরার সাহায্যে মূলত বাম অলিন্দে প্রবেশ করে যখন বাম অলিন্দ প্রসারিত অবস্থায় থাকে। দেন বাম অলিন্দ যখন আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করে তখন বাইকাসপিড কপার্টিকা মূলত খুলে যায় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্তটা মূলত বাম নিলয়ে প্রবেশ করে। যখন বাম নিলয়ে অক্সিজেনযুক্ত রক্তটা প্রবেশ করে তখন কিন্তু সেটি প্রসারিত অবস্থায় থাকে। দেন বাম নিলয় যখন আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করে তখন মূলত অক্সিজেনযুক্ত রক্তটা মহাধমনী, যাকে ইংরেজিতে অ্যাওর্টা বলে, সেই অ্যাওর্টার মাধ্যমে মূলত সারা দেহে রক্তটি ছড়িয়ে যায়। মূলত একটি তথ্য পড়েছিলাম যে ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর কেন 3 গুণ বেশি পুরু। ওই ভিডিওতে আমরা বলেছিলাম যে আজকের ভিডিওতে মূলত আমরা এটা ব্যাখ্যা দেব। সো এখন আমরা এটার ব্যাখ্যা দেব কিভাবে এটা পুরু। এখানে বাম নিলয়ের প্রাচীর কেন পুরু? বাম নিলয়ের প্রাচীর এই জন্য পুরু কারণ তাকে হচ্ছে সারা দেহে রক্তটা পৌঁছাতে হবে। সে যদি অনেক বেশি জোরে ধাক্কা দেয় তাহলে রক্তটা অনেক গতিতে সারা দেহে ছড়িয়ে যেতে পারবে। এই জন্য বাম নিলয়ের প্রাচীর অন্যান্য প্রকোষ্ঠের তুলনায় সবচেয়ে বেশি পুরু এবং এই বাম নিলয় এই মহাধমনী বা অ্যাওর্টার সাহায্যে অক্সিজেনযুক্ত রক্তটাকে মূলত সারা দেহে সাপ্লাই করে। দেন হচ্ছে আগের প্রক্রিয়াটা, দেন এই অক্সিজেন যুক্ত রক্তটা কোষে গ্লুকোজের সাথে বিক্রিয়া করবে, এটিপি কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন হবে। এটা হচ্ছে বিপাকীয় বর্জ্য। এই বিপাকীয় বর্জ্যটা আবার এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে আবার ডান অলিন্দ আসবে, ডান অলিন্দ থেকে ডান নিলয়, পরে এই ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনীর সাহায্যে ফুসফুস, ফুসফুস থেকে আবার পালমোনারি শিরা, পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দ, দেন বাম নিলয়, দেন হচ্ছে মহাধমনী। এইভাবে হচ্ছে হৃৎপিণ্ড সারা দেহে হচ্ছে রক্তটা সরবরাহ করে। এখন এইখানে আমরা যা বললাম সেই বলা কথাগুলো এখানে লেখা আছে যে রক্ত প্রবাহের দিক, সারা দেহ থেকে হচ্ছে রক্ত সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিসের মাধ্যমে? ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরার মাধ্যমে কোথায় আসে? ডান অলিন্দে আসে। এই ডান অলিন্দ থেকে রক্ত কোথায় যায়? ডান নিলয়ে যায়। এখানে মূলত আমরা এই ট্রাইকাসপিড কপার্টিকাটি উল্লেখ করলাম না। ডান অলিন্দ থেকে রক্ত আবার মূলত কিসের মাধ্যমে? ফুসফুসে যায়, পালমোনারি শিরার সাহায্যে। এই যে পালমোনারি শিরা, পালমোনারি শিরার মাধ্যমে কোথায় যায়? ফুসফুসে যায়। ফুসফুস থেকে রক্তটা আবার পালমোনারি শিরার মাধ্যমে, এই যে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসে? বাম অলিন্দ আসে। বাম অলিন্দ থেকে রক্তটা বাম নিলয়ে যায়, বাম অলিন্দ থেকে দেন হচ্ছে সারা দেয় কিসের মাধ্যমে? মহাধমনী বা অ্যাওর্টা। অ্যাওর্টার নাম হচ্ছে মহাধমনী। এখন আমরা বলছি ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরাকে বইয়ের ভাষায় সুপিরিয়র ভেনা কাভা বলা হচ্ছে, সুপিরিয়র ভেনা কাভা, এবং নিম্ন মহাশিরাকে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা বলা হচ্ছে। অর্থাৎ ভেনা কাভা হচ্ছে মহাশিরা এবং অ্যাওর্টা হলো মহাধমনী। মূলত এইভাবেই হৃৎপিণ্ড সারা দেহে হচ্ছে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি ঘটিয়ে থাকে। মূলত এটা সিকিউর জন্য হচ্ছে 3 স্টার, অর্থাৎ পরীক্ষায় আসতে পারে যে হৃৎপিণ্ডে কিভাবে সারা দেহে রক্তটা মূলত সঞ্চালন করে সেই প্রক্রিয়াটি বর্ণনা করো। তখন আমাদের এইভাবে হচ্ছে চিত্রটি আঁকতে হবে। এইভাবে চিত্র আঁকলে হবে না, আমি যেভাবে মূলত পরীক্ষার খাতায় কিভাবে চিত্রটি আঁকতে হবে এটি মূলত আমি আমার গত ভিডিওতে মূলত বলে দিয়েছি, ওইভাবে চিত্র আঁকতে হবে। সো পরবর্তী স্লাইডে আমরা হৃৎপিণ্ডের কপার্টিকা সম্পর্কে জানবো। অর্থাৎ এখানে শুধু তো আমরা মাত্র 2টি কপার্টিকা দেখেছি, একটা হচ্ছে ট্রাইকাসপিড কপার্টিকা, একটা হচ্ছে বাইকাসপিড কপার্টিকা। কিন্তু এই 2টি কপার্টিকা ছাড়াও হৃৎপিণ্ডের আরো প্রায় 3 থেকে 4টি কপার্টিকা রয়েছে। এই কপার্টিকা গুলো মূলত অনুধাবন প্রশ্ন পাশাপাশি মূলত সিকিউর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন আমরা পরবর্তী স্লাইডে কপার্টিকা এরা কোথায় অবস্থান করে এবং এদের কাজ কি সেই সম্পর্কে বিস্তারিত জানবো। সো এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা হৃৎপিণ্ডের কপার্টিকা সম্পর্কে জানবো। আমরা আগে দেখি যে হৃৎপিণ্ডের কয়টি কপার্টিকা আছে। হৃৎপিণ্ডে মোট 6টি কপার্টিকা আছে, যেমন বাইকাসপিড কপার্টিকা, ট্রাইকাসপিড কপার্টিকা, অ্যাওর্টিক কপার্টিকা, করোনারি কপার্টিকা, পালমোনারি সেমিনোলার কপার্টিকা এবং ইউস্টেশিয়ান কপার্টিকা। মূলত আমাদের যদি অনুধাবন প্রশ্নে আসে যে হৃৎপিণ্ডের কপার্টিকার গুলোর নাম লিখো, তখন জাস্ট মাত্র এই 6টা কপার্টিকার নাম যদি আমরা মনে রেখে লিখতে পারি তাহলে আমরা সহজে 2টি নাম্বার নিশ্চিত করতে পারবো। এখন যদি আমরা পড়ায় ব্যাক যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাইকাসপিড কপার্টিকা এটা কোথায় অবস্থান করে? এটি মূলত বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে অবস্থান করে। অর্থাৎ যদি আমরা চিত্রে দেখি, এই যে এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, অর্থাৎ এই জায়গায় হচ্ছে অবস্থান করে, এই জায়গায় হচ্ছে অবস্থান করে বাইকাসপিড কপার্টিকা। ট্রাইকাসপিড কপার্টিকা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে, অর্থাৎ এই যে এই জায়গার মধ্যে হচ্ছে ডান
ট্রাইকাসপিড কপার্টিকা অবস্থান, অর্থাৎ ডান অলিন্দ ডান নীলের মাঝে হচ্ছে ট্রাইকাসপিড কপার্টিকা অবস্থান করে। দেন আমরা দেখছি অ্যাওয়ার্টিক কপার্টিকা কোথায় অবস্থান করে, বাম নিলয় এবং অ্যাওয়ার্টার সংযোগস্থলে। আমরা বলছিলাম অ্যাওয়ার্টা মানে হচ্ছে মহাধমনী, অর্থাৎ বাম নিলয় থেকে মূলত অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে সারা দেহে চলে যায়। তাহলে মূলত অ্যাওয়ার্টিক অর্থাৎ আমরা যদি অ্যাওয়ার্টিক না বলি, যদি অ্যাওয়ার্টা বলি তাহলে হচ্ছে মহাধমনী। মহাধমনী কোথায় থাকে, বাম নিলয়ে থাকে। তাহলে অ্যাওয়ার্টিক কপার্টিকা অর্থাৎ অ্যাওয়ার্টিক দরজাটা কোথায় থাকার দরকার, এই জায়গায় মূলত এইটা আছে, অর্থাৎ বাম নিলয়, এই যে বাম নিলয় এবং অ্যাওয়ার্টা, এই যে মহাধমনীর সম্মুখ প্রান্ত অ্যাওয়ার্টার মধ্যে হচ্ছে অবস্থিত। আচ্ছা, দেন আমরা কাজগুলো একের পর এক পড়বো। তার পরবর্তী হচ্ছে করোনারি কপার্টিকা। করোনারি কপার্টিকা হচ্ছে করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত, অর্থাৎ এই জায়গায় অবস্থিত, অর্থাৎ এই জায়গায় হচ্ছে অবস্থিত। এখন আমরা পালমোনারি সেমিনুলার কপার্টিকার অবস্থান যদি দেখি, এটি মূলত ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সংযুক্ত, অর্থাৎ ডান নিলয় হচ্ছে এই জায়গায় এবং ফুসফুসীয় ধমনী মানে পালমোনারি ধমনী। আমরা বলেছিলাম ডান নিলয় থেকে একটা রক্তনালী কোথায় গিয়েছে, ফুসফুসে গিয়েছে, অর্থাৎ এই যে ডান নিলয় এবং হচ্ছে ফুসফুসীয় বা পালমোনারি ধমনীর সংযোগস্থলে, অর্থাৎ এই জায়গায় মূলত কোন কপার্টিকা, পালমোনারি সেমিনুলার কপার্টিকা। দেন হচ্ছে ইউস্ট্রেশিয়ান কপার্টিকা। তাহলে ইউস্ট্রেশিয়ান কপার্টিকা হচ্ছে নিম্ন মহাশিরা, অর্থাৎ আমরা ডান অলিন্দে বলেছিলাম যে দেহের উপরের অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের অংশ থেকে নিম্ন মহাশিরা মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ডান অলিন্দে আসে, অর্থাৎ নিম্ন মহাশিরা এই প্রান্তে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়, অর্থাৎ ইনফেরিয়র মানে হচ্ছে নিম্ন মহাশিরা, অর্থাৎ এটা হচ্ছে নিম্ন মহাশিরা এবং এই যে এটা হচ্ছে ডান অলিন্দ, এই যে ডান অলিন্দ অর্থাৎ এটার সংযোগস্থলে হচ্ছে অবস্থান করে। এই চিত্রটা আমি পরবর্তী স্লাইডে আরো ক্লিয়ার করে এঁকে দিব, যাতে আমরা খুব সহজেই মূলত বুঝতে পারি কোনটার অবস্থান কোন জায়গায়। এখন যদি আমরা হৃৎপিণ্ডের কপার্টিকার কাজে যাই, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে বাইকাসপিড কপার্টিকা সহ অন্যান্য সকল কপার্টিকার কাজ হচ্ছে সেম টু সেম, অর্থাৎ রক্ত প্রবাহে সাহায্য করা এবং বিপরীত প্রবাহে বাধা দান করা। আমি এক কথাই বলতে চাই যে বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে যাতে সহজে যেতে পারে সেই জন্য এই কপার্টিকা গুলো সাহায্য করে এবং রক্ত যাতে বিপরীত দিকে না যায় তাই মূলত কি করে, বাধা প্রদান করে। এখানে ট্রাইকাসপিড কপার্টিকার ক্ষেত্রে আমরা একই কথা বলবো যে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে যেতে সাহায্য করে এবং বিপরীত দিকে যেতে বাধা প্রদান করে। দেন হচ্ছে অ্যাওয়ার্টিক কপার্টিকা। তাহলে অ্যাওয়ার্টিক কপার্টিকার ক্ষেত্রে আমরা বলবো বাম নিলয় থেকে রক্ত অ্যাওয়ার্টার দিকে যেতে সাহায্য করে এবং রক্ত যাতে বিপরীত দিকে চলে না আসে সেই জন্য বাধা প্রদান করে। করোনারি কপার্টিকার ক্ষেত্রে আমরা কি বলবো, করোনারি সাইনাস থেকে রক্ত ডান অলিন্দে যেতে সাহায্য করে, রক্ত যাতে বিপরীত দিকে না আসে সেই জন্য বাধা প্রদান করে। পালমোনারি সেমিনুলার কপার্টিকার ক্ষেত্রে আমরা বলবো এখানে রক্ত মূলত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর দিকে যাতে যেতে পারে সেই জন্য এই কপার্টিকা অর্থাৎ পালমোনারি সেমিনুলার কপার্টিকা সাহায্য করে এবং রক্ত যাতে বিপরীত দিকে না যায় এই জন্য এটি এই কপার্টিকা বাধা প্রদান করে। দেন হচ্ছে ইউস্ট্রেশিয়ান কপার্টিকা। এটার ক্ষেত্রে আমরা কি বলবো যে নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দের সংযোগস্থলে যেতে সাহায্য করে এবং রক্ত যাতে বিপরীত দিকে চলে না আসে এই জন্য সে বাধা প্রদান করে। এখন এই যে চিত্রটা, এই চিত্রটা আমরা পরবর্তী স্লাইডে আরো ক্লিয়ার ভাবে দেখবো। দেন আমরা হৃৎপিণ্ডের কাজ সম্পর্কে জানবো। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পূর্ববর্তী স্লাইডে মূলত আমরা হৃৎপিণ্ডের কপার্টিকার গুলো অবস্থান দেখেছিলাম, কিন্তু জায়গার স্বল্পতা থাকার জন্য এটা কোন জায়গায় অবস্থিত এটা আমরা ভালোভাবে দেখাতে পারিনি, তাই আমরা এই স্লাইডের মাধ্যমে হচ্ছে কোন কপার্টিকা কোন জায়গায় অবস্থিত সেই সম্পর্কে মূলত আমরা ধারণা দিব। ফার্স্টে যদি আমরা দেখি যে করোনারি সাইনাস কপার্টিকা, অর্থাৎ এই যেখানে হচ্ছে করোনারি সাইনাস অবস্থিত এবং ডান অলিন্দ অবস্থিত। আমরা বলছিলাম করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে হচ্ছে করোনারি সাইনাস কপার্টিকা অবস্থিত। দেন যদি আমরা আসি ইউস্ট্রেশিয়ান কপার্টিকা, আমরা বলেছিলাম নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে এই যে এটি অবস্থিত। দেন আসবো আমরা ট্রাইকাসপিড কপার্টিকা। দেখতে পাচ্ছি যে ট্রাইকাসপিড কপার্টিকা ডান অলিন্দ এবং ডান নীলের মাঝে অবস্থিত। দেন আমরা আসবো পালমোনারি শিরা। আমরা বলেছিলাম যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান নীলে আসার পর সেটি পালমোনারি ধমনীর সাহায্যে হৃৎপিণ্ড যায়। এই যে পালমোনারি ধমনীটা, এই যে রক্তবাহিকাটা, এই যে পালমোনারি ধমনী বা রক্তবাহিকা, এই রক্তবাহিকার এই প্রান্তে এই যে যেখানে আমরা একটু গাঢ় করে দিচ্ছি এই অংশে মূলত
পালমোনারি সেমিনুলার কপার্টিকা অবস্থিত। দেন হচ্ছে বাইকাসপিড কপার্টিকা অর্থাৎ বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে। দেন হচ্ছে অ্যাওয়ার্টিক অর্থাৎ এই যে আমরা গাঢ় অংশটা দেখতে পাচ্ছি, এই রক্তনালী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে যায়। অ্যাওয়ার্টা মানে হচ্ছে মহাধমনী। তাই এই রক্তবাহিকা বা এই রক্তনালী সম্মুখ প্রান্ত অর্থাৎ এই প্রান্তে যে কপার্টিকা অবস্থিত তার নাম আমরা দিচ্ছি হচ্ছে অ্যাওয়ার্টিক সেমিনুলার কপার্টিকা। এটা মূলত সিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেন আমরা পরবর্তী স্লাইডে হৃৎপিণ্ডের কাজ সম্পর্কে পড়ব। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। মূলত আমাদের পাঠ্য বইয়ে হৃৎপিণ্ডের কাজ সম্পর্কে তেমন কোনো কিছু উল্লেখ করা নেই, বাট আমি একটা সোর্স থেকে কিছু হৃৎপিণ্ডের কাজ মূলত কালেক্ট করেছি, কিন্তু এই হৃৎপিণ্ডের কাজগুলো পূর্বের তথ্যগুলোর সাথে মিলে যায়। মূলত আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে যে ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় এবং বাম নিলয়ের বৈশিষ্ট্য সম্পর্কে যা পড়েছিলাম সেগুলোই ওই সোর্স বা যেখান থেকে আমি হৃৎপিণ্ডের কাজগুলো নিয়েছি আর সেইখানে মূলত উল্লেখ করা। পাশাপাশি আমরা যে হৃৎপিণ্ডের বিভিন্ন প্রায় 6টির মতো যে কপার্টিকা দেখেছি এবং তাদের যে কাজগুলো দেখেছিলাম যে রক্ত প্রবাহে সাহায্য করে এবং বিপরীত প্রবাহে বাধা প্রদান করে, সেই কাজগুলি মূলত হৃৎপিণ্ডের কাজ বলে তারা বিবেচিত করেছে। সো এখন আমরা হৃৎপিণ্ডের কাজ সম্পর্কে তেমন কোনো আলোচনা করব না, যেহেতু আমরা অলরেডি এগুলো পড়ে ফেলেছি। সো আজকের ভিডিওটা এখানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এখানে। আল্লাহ হাফেজ।